ঠাকুরগাঁয়ে ইত্তেহাদুল উম্মাহ ঠাকুরগাঁওয়ের উদ্যোগে শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হলো এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শকে কেন্দ্র করে আলোচনা, গবেষণা ভিত্তিক বক্তারা এবং আধ্যাত্মিক পরিবেশে এক মনোমুগ্ধকর কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ জায়নুল আবেদিন, বিশেষ লেখক ও সিরাত গবেষক, এবং ডাক্তার শামসুল আরেফিন শক্তি, লেখক, গবেষক ও দায়ী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেণ্য আলেমে দ্বীন মাওলানা নুরুল ইসলাম। ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, সকল ইসলামপন্থী দল ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত। আমরা চাই একটি সুদ, ঘুষ, দুর্নীতি ও নির্যাতনমুক্ত দেশ। বাংলাদেশে ৮৫% মুসলমান বসবাস করছে। আমাদের জীবন ইসলামের আলোতে গঠিত হওয়া উচিত। যদি শুরু থেকেই আমরা একতাবদ্ধ থাকতাম, সকল ইসলামী দলগুলোর থেকে ইসলাম বিদ্বেষী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা যদি রুখে দাঁড়াতাম, তাহলে এত বড় ক্ষতি করার সাহস কোন সরকার আমাদের উপরে পেত না। সম্মানিত ভাইরা আমার, তাই এই বিরোধিতাই ছিল আমাদের জন্য, আমাদের মধ্যে দ্বিধাবিভক্তি ছিল আমাদের জন্য সবচেয়ে আত্মঘাতী একটা সিদ্ধান্ত। সুতরাং এখন আমাদের সময় আছে, এখান থেকে ফিরে এসে আমাদেরকে আলেমদেরকে একতাবদ্ধ হতে হবে। আমার দুর্ভাগ্যজনক এখনো আমাদের মধ্যে কিছু আলেম এখন আমাদের মধ্যে দ্বিধা বিভক্ত লেগে রাখার জন্য ষড়যন্ত্র করছে, কথাবার্তা বলছে, মেসেজ দিচ্ছে, বক্তব্য রাখছেন যেন আলেমরা একবার করে না আসতে পারে। এটাও একটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা স্পষ্ট করে বলতে চাই, কোন আলেম যত বড় আলেম হোক না কেন, আপনি যত বড় বুজুর্গ হোক না কেন, আপনি আপনার নির্দেশের কারণে, আপনার বক্তব্যের কারণে যদি এদেশের আলেমরা যদি ক্ষতিগ্রস্ত হয়, আলেমদের মধ্যে যদি দ্বিধা বিভক্ত তৈরি হয়ে যায়, আপনার কারণে বাংলাদেশ ইসলামী আন্দোলন যদি ক্ষতিগ্রস্ত হয়, ইসলামপন্থীদের উপরে আবার যদি নির্যাতন নেমেছে, এর দায়িত্ব আপনাকেই নিতে হবে। বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা অত্যন্ত জরুরি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী মূল্যবোধ বাস্তবায়নই হতে পারে আমাদের মুক্তির পথ। স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে সেমিনারটি পরিণত হয় এক আধ্যাত্মিক পরিবেশে। শেষ পর্যন্ত উপস্থিত সকলে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।